হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্স পাওয়া হচ্ছে সোনার হরিণের মতো। আপনি অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পাস করে তারপর আপনি যখন গুগল অ্যাডসেন্সটা হাতে পান বা সেটা যখন অন হয়, আপনার তখন খুশিতে আত্মহারা হওয়ার মতো, কারণ আপনি সোনার হরিণটা হাতে পেয়েছেন। কিন্তু এমনও আছে যারা অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পার করেছে, তারপর হচ্ছে তারা গুগল অ্যাডসেন্স অন করতে পারেনি। কারণ অবশ্যই কারণ আছে। আবার হয়েছে যে গুগল অ্যাডসেন্স পাওয়ার পর কিছু দিনের মধ্যে হচ্ছে তার গুগল অ্যাডসেন্সটা চলে যায়, তখন কিন্তু এতদিনের কষ্ট, এতদিনের শ্রম সব কিছুই কিন্তু বৃথা হয়ে যায়। আর এই বৃথা হওয়ার কারণ আছে, অবশ্যই একটা কারণ আছে। আজকে আমি গুগল অ্যাডসেন্স চলে যাও এবং গুগল অ্যাডসেন্স না আসার অন্যতম একটা রিজন নিয়ে কথা বলবো, যে রিজনের ফলে আপনি অনেক কষ্ট করার ফলেও আপনার গুগল অ্যাডসেন্স কখনোই অন হবে না, অথবা আপনি যদি হচ্ছে গুগল অ্যাডসেন্সটা হাতে পানও তারপরও যদি এই ভুলটা করেন, তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাবে। সো ভিডিও কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনার ইউটিউব চ্যানেলে যদি গুগল অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে যায় অথবা গুগল অ্যাডসেন্স না থাকে, তাহলে আপনার ওই গাধার মতো কাজ করা আর আপনার ইউটিউবে কাজ করা একেবারে একই। সো ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আপনার ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্স বাতিল হয়ে যেতে পারে, অথবা আপনি কোনোদিনই গুগল অ্যাডসেন্স নাও পেতে পারেন শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি। এখন ইনভ্যালিড অ্যাক্টিভিটি কি? এটা খায় না মাথায় দেয়। ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনি আপনার ভিডিও নিজে দেখা, নিজে বিভিন্ন ব্রাউজার থেকে দেখা, একই আইপি থেকে বিভিন্ন জনকে শেয়ার করা, তারপর হচ্ছে একই আইপি থেকে আপনি বিভিন্ন জনের ডিভাইস অন করে সেটাকে দেখা, সেটাই হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি। যেমন আপনি কোনো ফ্রেন্ডকে আপনার ওই ভিডিও শেয়ার করা বা কোনো ফ্রেন্ডের মোবাইল থেকে ওই ভিডিওগুলো দেখা এবং অ্যাডে ক্লিক করা, এইগুলোই হচ্ছে কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটি। এগুলো কিন্তু হচ্ছে ইউটিউব খুব সহজেই ধরে ফেলে যে আপনি নিজেই ওই ভিডিওর ভিউজ করতেছেন, কারণ ইউটিউব একটি রোবোটিক অ্যালগোরিদমে চলে। ইউটিউব কিন্তু আপনার থেকে বুদ্ধিমান, এটা আপনার বিশ্বাস রাখতে হবে। অ্যান্ড এই বিশ্বাসটা যদি থাকে তাহলে কিন্তু এই ভুলগুলো করা হবে না। অনেকে আছে যে নতুন অ্যাডসেন্সটা পাওয়ার পরে দেখে, নিজের ভিডিও দেখে যে আমার ভিডিওতে অ্যাড আসতেছে কিনা। এগুলো কিন্তু খুব মারাত্মক বিষয়, কারণ আপনি যখন আপনার নিজের ভিডিও দেখে ওই অ্যাডটাকে শো করাবেন, তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে যে আপনি একজন ফেক ক্রিয়েটর, বা ইউটিউব ধরেই নেবে যে আপনি একজন ফেক ক্রিয়েটর। আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন, অথবা আপনি অন্য কাউকে শেয়ার করতেছেন, অন্য কারো ডিভাইস দিয়ে দেখতেছেন। ইউটিউব কিন্তু এটা অলরেডি বুঝে নেয়, ঠিক আছে? যার ফলে করে কি, আপনার হচ্ছে অ্যাডসেন্সটা কয়েকদিন পরে ডিজেবল করে দেয়। আপনার এখানে ধৈর্য রাখতে হবে, অবশ্যই আপনার এখানে ধৈর্য রাখতে হবে, কারণ অ্যাডসেন্সটা আসার কিছুদিন পরে বা আস্তে আস্তে অ্যাডসেন্সটা যখন হেলদি হয়, ভারী হয়, এবং আপনার ইউটিউব চ্যানেল যখন আস্তে আস্তে গ্রো হতে থাকে, তখন ভিউজ এমনিতেই আসবে, ঠিক আছে? আপনি একটা দুইটা ভিউজ বা ফ্রেন্ডদের কাছ থেকে অন্য 10-50টা ভিউজ নিয়ে কিন্তু অনেক টাকা কামাতে পারবেন না। সো আপনার কিন্তু দর্শকের জন্য ওয়েট করতে হবে, আর দর্শকের জন্য ওয়েট করা মানে হচ্ছে আপনার ভালো ভালো ভিডিও দিয়ে দর্শকের জন্য ওয়েট করতে হবে। সো এই যে ইনভ্যালিড অ্যাক্টিভিটি থেকে একটু দূরে থাকবেন, এবং এই ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে কিন্তু ইউটিউব অ্যাডসেন্স আপনাকে কখনোই দিবে না। কারণ আপনি যদি নতুন ইউটিউব ক্রিয়েটর হন, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি নিজের ভিডিও নিজেই দেখতেছেন, একই ডিভাইস থেকে বারবার দেখতেছেন, ঠিক আছে, অথবা ওই একই ইন্টারনেট কানেকশন থেকে অন্য বিভিন্ন ডিভাইস থেকে, কম্পিউটার, ল্যাপটপ, তারপর অন্য বন্ধুবান্ধবের মোবাইল থেকে হচ্ছে বারবার দেখতেছেন। ইউটিউব কিন্তু এটা ইউটিউব বুঝে আপনার চ্যানেলকে ডাউন করে দেয়, ঠিক আছে? তার ফলে আপনার চ্যানেল আর গ্রো হয় না, যার ফলে আপনি হচ্ছে ওই অ্যাডসেন্স পাওয়ার তো দূরের কথা, আপনার চ্যানেলে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। সো ইনভ্যালিড অ্যাক্টিভিটি কিন্তু একটা ইউটিউব চ্যানেলের জন্য খুবই খারাপ একটা বিষয়। দেখেন, আপনি যখন একটা ইউটিউব অ্যাডসেন্সটা পান, একটা সোনার হরিণটা পান, সেই সোনার হরিণটা যদি আপনার হাত থেকে ছুটে যায়, তখন আপনার কেমন লাগবে বলেন? অবশ্যই খারাপ লাগবে। আমরা কিন্তু ছোট বিষয়গুলোকে খুবই এড়িয়ে যাই, আর এই ছোট বিষয়গুলোর কারণেই কিন্তু ইউটিউব আপনাকে একেবারে ইউটিউব থেকে বিতাড়িত করতে পারে। কারণ ইউটিউব কোনো ফেক ক্রিয়েটরকে চায় না, ইউটিউব চায় সবসময় লিগ্যাল ক্রিয়েটরদের, যারা তাদের প্ল্যাটফর্ম থেকে কাজ করুক। কারণ ইউটিউব কিন্তু এটাও চায় যে আপনি একজন ভালো ক্রিয়েটর হন, বড় ক্রিয়েটর হন, ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করেন, ইউটিউব থেকে অনেক উপহার পান, ঠিক আছে? এটা কিন্তু ইউটিউবও চায়। ইউটিউব চায় না যে একটা ক্রিয়েটারকে সে ছুঁড়ে ফেলে দেখ। সো আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এই যে ইনভ্যালিড অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেন বা এইগুলো করেন,
এইগুলো থেকে বিরত থাকুন এবং আপনার ইউটিউব অ্যাডসেন্সটাকে সুরক্ষিত রাখুন এবং আপনার চ্যানেলটাকে সুরক্ষিত রাখুন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যদি এই বিষয় নিয়ে কিছু জানার থাকে অথবা ইউটিউব রিলেটেড যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড এই ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।